প্রায় ২০০ বছর আগে ক্রিকেটের চর্চা শুরু হলেও কোনোদিনই ক্রিকেট খেলুড়ে দেশ হয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। অভিবাসীদের হাত ধরে দেশটিতে এবার ক্রিকেটের যে নবযাত্রা, তারও খুব একটা প্রসার ঘটেনি। আইসিসি ক্রিকেটের বিশ্বায়নের উদ্যোগে যুক্তরাষ্ট্রের মতো দেশকে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে টি-20 বিশ্বকাপ আয়োজক হিসাবে। এ বিশ্বকাপই যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশকে। ঢাকার সময় আজ রাত ৯টায় ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20 খেলতে নামবে বাংলাদেশ, যেখানে অভিবাসী দলের বিপক্ষে নিরঙ্কুশ ফেভারিট বাংলাদেশ দল। সামর্থ্য বা সক্ষমতায় পিছিয়ে থাকলেও ক্রিকেটের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিচয় বহু বছর আগে, অর্থাৎ অষ্টদশ শতকে। কালের পরিক্রমায় দেশটি থেকে অন্তরালে চলে যাওয়া ক্রিকেটকে নতুন করে নিয়ে এসেছে অভিবাসী ক্রিকেটাররা। দেশটিতে ক্রিকেটের পেশাদার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবার জোরেশোরে। টি-20 ক্রিকেটের বৈশ্বিক আন্তর্জাতিক স্বীকৃতির কারণে এতদিন তারা ম্যাচ ও সিরিজ খেলেছে কানাডা, বারমুডা, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের সঙ্গে। এ তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। ২০১১ সালে ফ্লোরিডায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ খেলে ড্র করেছিল ১-১ ব্যবধানে। বিশ্বকাপের আয়োজক হলেও এবছর খুব বেশি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেনি দেশটি। এই পেইরিভিউ কমপ্লেক্স স্টেডিয়ামে গত এপ্রিলে কানাডার সঙ্গে ৪ ম্যাচের সিরিজ খেলে জিতেছিল সব কয়টিতে। রেকর্ড বুকে লিপিবদ্ধ থাকা ২০২৪ সালে ৪টি আন্তর্জাতিক টি-20 খেলা যুক্তরাষ্ট্র আজ কতটা প্রতিদ্বন্দ্বিতা জমাতে পারবে সেটা বড় প্রশ্ন। কারণ প্রতিদ্বন্দ্বিতা না হলে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিটা যে ভালো হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজের উদ্দেশ্যই হল বিশ্বকাপের ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়া, দল হিসেবে নিজেদেরকে গুছিয়ে নেওয়া। সেদিক থেকে নাজমুল হোসেন শান্তদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ছন্দে না থাকা ব্যাটারদের রানে ফেরার জন্য উপযুক্ত মঞ্চ। তানজিদ হাসান তামিমদের সঙ্গে লিটন কুমার দাস বা সৌম্য সরকারের ওপেনিং জুটি প্রতিষ্ঠিত করা কোচের প্রথম লক্ষ্য। তাই শান্ত লিটনদের ফ্রি লাইসেন্স দেওয়া হতে পারে। এই সিরিজ দিয়ে বিশ্বকাপ দলের ব্যাটিং লাইন আপ ঠিক করার মোক্ষম সুযোগ। ব্যাটিং অর্ডার সাজাতে চেষ্টা করবেন চান্দিকা হাথুরুসিংহে। বিশ্বকাপ দল ঘোষণার আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানে ব্যাটারদের দুর্বলতা প্রবলভাবে প্রকাশ পেয়েছে। টপ অর্ডার ধারাবাহিক হতে পারেনি। মিডল অর্ডারে রান পেলেও টি-20-র স্ট্রাইক রেট মোটেই ছিল না। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার যেটাকে বড় দুর্বলতা মনে করছেন। তিনি বলেন, বিশ্বকাপে ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিক হতে হবে। টপ অর্ডার ব্যাটারদের রান করতে হবে ১৪০ স্ট্রাইক রেটে।